প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি নতুন একটি জায়গা নিয়ে যাব। সেটি হচ্ছে বাংলাদেশের যে জাতীয় চিড়িয়াখানা, মিরপুর চিড়িয়াখানা। তো আজকে ছুটির দিন, তো আমি এবং আমার ওয়াইফ দুজন মিলে ঘুরতে গেলাম। খুব সকালে বের হলাম, অবশেষে চিড়িয়াখানার গেটে পৌঁছলাম। সেখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। তো আসলে এখানে অনেক পশু পাখি, দেশি বিদেশি বিভিন্ন জাতের পশু পাখি রয়েছে। তো এই চিড়িয়াখানার এরিয়াটা অনেক বড়। সেদিন আমাদের ঘুরতে ঘুরতে আসলে পা ব্যথা হয়ে গেছিল। তো আসুন সবাই আমরা দেখি চিড়িয়াখানার ভিতরে আসলে কি কি পশু পাখি রয়েছে। আমরা আসলে একটি বাঘের খাঁচার নিকটে। আপনারা বাঘের এই যে গর্জন শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার। তো আসলে বাঘের গর্জন খুবই ভয়ঙ্কর। এর গর্জনের যে ফ্রিকোয়েন্সি সেটা অনেক দূর থেকেও এই গর্জনটা শুনতে পাওয়া যাচ্ছিল। তো এখানে অনেকগুলো বাঘ রয়েছে এবং সেই সিংহ রয়েছে বেশ কয়েক জাতের। এখানে একটি ভাল্লুক দেখতে পাচ্ছেন, এখানে একটি মাত্র ভাল্লুক আছে। আসলে আজকে ছুটির দিন বিধায় এখানে দর্শনার্থীর সংখ্যা অন্য দিনের তুলনায় অনেক বেশি। এবং সকাল থেকেই আমরা যেহেতু খুব সকালে গিয়েছিলাম, তো সকাল থেকেই ক্রমশ এই দর্শনার্থীর সংখ্যা বাড়ছিল। আর এই দিনটি ছিল আসলে মেঘাচ্ছন্ন। হঠাৎ এক সময় বৃষ্টি শুরু হলো দুপুরবেলাতে, তারপরে সব স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হলো। আমরা এখন আছি এই যে পাখির খাঁচার নিকট। এখানে ইমু পাখি, উট পাখি সহ অনেক প্রজাতির পাখি এখানে পাখির সংগ্রহ রয়েছে। এই চিড়িয়াখানায় অনেকগুলো জিরাফ রয়েছে, আর জিরাফগুলো আসলে দেখতে খুব সুন্দর। আর এই জিরাফের এই যে খাঁচার নিকটে অনেক দর্শনার্থীর ভিড় রয়েছে। ছোট বড় আসলে সকলেই খুব এই বিষয়টা আগ্রহ নিয়ে দেখছিল, বিশেষ করে ছোট যারা আছে। এখানে উঠার জন্য একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ির উপর দাঁড়িয়ে আমরা ভিডিও করছিলাম এবং অনেক ছোট ছোট বাচ্চা যারা ছিল তারা খুব আগ্রহী ছিল এই জিরাফ ধরার জন্য। দর্শক শ্রোতা, আমরা আসলে বাইরের অনেক পশু পাখি দেখলাম। এখন আমরা আসছি হচ্ছে প্রাণী জাদুঘরে। আর এই প্রাণী জাদুঘরে সংরক্ষিত আসলে কোনো জীবিত প্রাণী সংরক্ষিত নাই, এখানে সবই মৃত। এখানে হচ্ছে তিমির কঙ্কাল রয়েছে এবং সেই সাথে অনেক পশু পাখির মমি রয়েছে এবং অনেক পশু পাখির ছোটো ছোটো বাচ্চা, সাপ, অসংখ্য প্রাণী, তারপর সরীসৃপ যেগুলো আছে তাদেরকে এখানে মমি করে রাখা হয়েছে এবং বোতলের ভিতরে রাসায়নিকের ভিতরে ডুবিয়ে মৃত যে দেহকে সংরক্ষণ করা হচ্ছে। এখানে অনেক প্রজাতির পশু পাখি রয়েছে এবং বাঘেরও মমি রয়েছে। সব মিলে এখানে বিশাল এক সংগ্রহশালা। আমরা এখানে খুব আগ্রহ নিয়ে নিজেও দেখলাম এবং দর্শনার্থীরা আসলে এখানে খুব ভিড় করছিল, যেহেতু জায়গাটা খুব একটি বড় না। তারপরে আমরা ভিতরের ভিডিও করলাম, ছবি তুললাম অনেক। এবং পাশেই যে আরেকটা ঘর আছে, যে জাদুঘরটা পাশেরটা, সেটা হচ্ছে সকল মাছকে কেন্দ্র করে। আমরা এখন প্রাণী জাদুঘরের আরেকটা কক্ষে যাব। সেখানে সকল প্রজাতির মাছের সংগ্রহ রয়েছে। আর এখানে আসলে এগুলো সবই জীবিত মাছ, এখানে আসলে মৃত মাছ নাই। এখানে দেশি বিদেশি অসংখ্য মাছের সংগ্রহ রয়েছে। আপনারা দেখতে থাকুন। এখানেও আসলে অনেক দর্শনার্থীর ভিড়, যেহেতু এখানেও আসলে জায়গাটি খুব একটা প্রশস্ত না,
এখানে সবাই আগ্রহ নিয়ে প্রত্যেকটা মাছ তাদের নাম সহ ছবি তুলছিল অনেকেই। যদিও এখানে আসলে খুব গরমের দিন ছিল, প্রচণ্ড গরম পড়ছিল, ভাবসে একটা গরম। এই গরমের ভিতরে দর্শনার্থীরা খুব আগ্রহ সহকারে মাছ দেখছিল, মাছের ছবি সংগ্রহ করছিল। আমরা প্রাণী জাদুঘর থেকে বেরিয়ে আমরা এখন লেকের পাশে অবস্থান করছি। হ্যাঁ, খুব ক্লান্ত লাগছে, তাই আমরা এখানে একটু আসলাম। এখানে জায়গাটি বেশ সুশীতল, বেশ বাতাস হচ্ছিল এখানে। আর পাশে ছিল উটের খাঁচা, আমরা উট দেখলাম। এরপরে কিছু দূর পরে হাতির খাঁচা, এবং সেখানে হাতি দেখলাম, এবং এগুলো দেখে দেখে আমরা সামনে এগোতে থাকলাম। সামনে ছিল গন্ডার, জলহস্তী, এবং সেই সাথে অনেকগুলো সাপের খাঁচাও ছিল। আমরা সবগুলোই দেখলাম। যেহেতু আজকে অনেক সময় পার হয়েছে, তাই আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করছি। সামনের দিন হয়তো সম্পূর্ণটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো, এবং ময়ূরের কাছে দেখে আমরা শেষ করলাম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সুন্দর সময় করে দেখার জন্য। এবং আমার আরেকটি ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এবং যমুনা ফিউচার পার্কের ভিডিও।